মেয়ের সঙ্গে যে অন্যায়টা তুমি করলে পরম, ভগবানও তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। আমার পরমের কোনো দোষ নেই। দোষ তো আমার মেয়ের। সে মানুষ চিনতে ভুল করেছিল। আমাদের আরো অনেক আগেই বোঝা উচিত ছিল, যে ছেলে বাবা মার জন্য দেশে ফিরে আসে তার কাছে আমার মেয়ের ভালোবাসার কোনো মূল্য নেই। দেখুন, আমার পরম এরকম নয়। ও আজকে এই পিতৃঋণ শোধ করার জন্য এগিয়ে এসেছে। আমি জবার বাবার কাছে প্রাণ ঋণে ঋণী। সেই ঋণ শোধের জন্য পরম আমার অনুরোধে এগিয়ে এসেছে। আচ্ছা, আপনারাই বলুন, আমি আর কার কাছে হাত পাততাম আমার সন্তান ছাড়া? আমার মেয়ের শোক আমি কি দিয়ে ভোলাবো বলতে পারেন? আমার মেয়ের চোখের জল আমি কি দিয়ে মোছাবো? আপনি তো আপনার ঋণ শোধ করার জন্য আমার মেয়েটার জীবন নষ্ট করে দিলেন। এখন আর কেঁদে কোনো লাভ নেই দেবী, চল এখান থেকে চল। আমরা এইভাবে তোর জীবনটাকে শেষ হয়ে যেতে দেবো না। না না না, আমি ফিরে যাব না, আমি যাব না। আমি পরমকে ছেড়ে চলে যাব বলে তো আমি তো এর জন্য আমি আসিনি। আমি থাকবো, আমি কিছুতেই যাব না। দেবে দেবে পরমার তো নেই রে, তার বিয়ে হয়ে গেছে। আর এই বাড়ি তোর কোনোদিনও হবে না। সত্যি কথা বলতে কি, পরম হয়তো তোকে কোনোদিন ভালোই বাসেনি। না 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 না, পরম তুমি বলো, তুমি আমাকে এখনো ভালোবাসো তাই না? তুমি আমাকে এখনো ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসো পরম? তুমি বলো বলো, তুমি আমাকে ভালোবাসো? তুমি বলো। দেবী, দেবী তুমি তুমি শুনলে না পরম কিভাবে জবাকে আড়াল করলো? দেবী, বোঝার চেষ্টা করো। বিয়ের পর স্ত্রীকে ফেলে যদি কোনো পুরুষ অন্য কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তাকে কি বলে জানো তুমি? পরম, আমি তোমায় দেখছি আর অবাক হচ্ছি। এত সহজে এই মেয়েটার ভালোবাসা তুমি ভুলে গেলে? দেবীকে ভুলে গেলে কি করে? হ্যাঁ পরম, পারলে তুমি দেবীর সাথে এরকম ভাবে অবহেলা করতে পারলে? তোমার জবার মতো একটা কাজের জন্য। একদম বাজে কথা বলবেন না। পরম, তুমি ওদের বলে দাও তো